কালীবাড়ির মোড় থেকে আমরা হাতের ডান দিকে চলে আসলাম। এদিক দিয়ে আমরা এখন 1 মিনিট আইসক্রিম খাওয়ার জন্য যাচ্ছি। যারাই এখানে চাঁদপুরে বেড়াতে আসেন তাদের অনেকেরই একটা আকর্ষণীয় আইসক্রিম খাওয়ার জায়গা হচ্ছে 1 মিনিট আইসক্রিম। এটার স্বাদ কেমন সেটা জানার জন্যই আজকে আমরা চাঁদপুরের কালীতলায় চলে এসেছি। এইখানে তো সবাই 1 মিনিট আইসক্রিম নামে চিনে, নামটা কি হ্যাভেন আগে থেকেই নাকি? হ্যাভেন আপনার 50 বছর আগের দোকান। বাসা থেকে মানে পরিকল্পিতভাবে এসে ভেবেছিলাম যে পুরো এই আইসক্রিমটা 1 মিনিটে, যেহেতু আইসক্রিম 1 মিনিটে শেষ করে ফেলবো। আমার একটা ফ্রেন্ডের নানি ছিল, ওনার আইসক্রিম আসলে খুবই পছন্দের একটা আইটেম ছিল, কিন্তু ঘটনাক্রমে ডাক্তার তাকে আইসক্রিম খেতে নিষেধ করেছিল। তো উনি এতই আইসক্রিম লাভার ছিল, উনি আইসক্রিম গরম করে খেত। আমরা এখন দেখি আসলে এখানকার আইসক্রিমটা কেমন। বিসমিল্লাহ রাহমানির রহিম। বন্ধুরা, আমরা ইলিশ খাওয়া শেষ করলাম। এখন আমরা এখানের অন্যান্য কি বিখ্যাত খাবার রয়েছে সেগুলো খেতে যাব। আমরা এখান থেকে যাব কালীবাড়ি, আর ওখানে গিয়ে দেখি অন্যান্য কি বিখ্যাত খাবার রয়েছে ওগুলো খাবো। এখানে অসহায় দুইটা ছেলে বসে আছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে দুজনকে, মনে হচ্ছে দুইটা কবুতর পাখি। সেটা অবশেষে আমরা কালীবাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে এখানের বিখ্যাত রেলওয়ে মসজিদ। দেখেন অনেক বড় সাইজের চমৎকার মসজিদ রয়েছে। এটা হচ্ছে কালীবাড়ি, চাঁদপুরের অন্যতম ব্যস্ত একটা জায়গা। এখানে চমৎকার একটা মসজিদ রয়েছে, যেটা আপনারা দেখবেন। এটা হচ্ছে রেলওয়ে মসজিদ। আমরা এখন এখানে কি কি বিখ্যাত খাবার পাওয়া যায় তাই একটু দেখি। ওখানে 3 নদীর মোহনায় আমরা ইলিশ মাছ খেলাম, আর এখানে একটা বিখ্যাত আইসক্রিম পাওয়া যায়। আমরা এখন সেই আইসক্রিমটা খাওয়ার জন্য যাব। আর কি চাও তুমি এখানে? দেখতে আসছি চাঁদপুর সদরের মানুষগুলো কি করতেছে। একটা স্পটকে 3টা স্পট বানাইলো, ওইটাই দেখতে আসছি। আচ্ছা, এখন ওই যে কোথায় আইসক্রিম কই পাওয়া যায়? আইসক্রিম কালীবাড়িতে, ওদিকে সামনে হাঁটলে বাজারের মাঝখানে। এই কালীবাড়ির মোড় হচ্ছে চাঁদপুরের মূল প্রাণকেন্দ্র। আপনারা এখান থেকে সিএনজিতে চেপে চাঁদপুরের যে কোনো অঞ্চলে যেতে পারবেন। তার পাশাপাশি সমস্ত বড় বড় বাজার ঘাটও এখানেই অবস্থিত। আর এর একপাশেই রয়েছে চাঁদপুর মেইন রেল স্টেশন। বর্তমানে আমরা এই কালীবাড়ি বাজারের ভেতর দিয়ে হেঁটে চলছি, আর এখানে একটা বিখ্যাত আইসক্রিম পাওয়া যায়, যার সন্ধানেই আমাদের এখানে আসা। কালীবাড়ির মোড় থেকে আমরা হাতের ডান দিকে চলে আসলাম। এদিক দিয়ে আমরা এখন 1 মিনিট আইসক্রিম খাওয়ার জন্য যাচ্ছি। এখানকার খুব বিখ্যাত একটা আইসক্রিম, আসলে দেখি যে কতটা বিখ্যাত। বন্ধুরা, অবশেষে আমরা এখানকার বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খাওয়ার জন্য এসেছি। এটা মূলত একটা মিষ্টির দোকান। এই দোকানটার নাম হচ্ছে হ্যাভেন। মূলত কালীতলা রোডে পড়েছে এই দোকানটি। দেখি এখানকার আইসক্রিম আসলে কেমন। চাট দেওয়া আছে। আইসক্রিম কত করে? আইসক্রিম হলো ভ্যানিলাটা আপনার 50 টাকা। হ্যাঁ। আর ম্যাঙ্গো ভ্যানিলা মিক্স যেটা আপনার 60 টাকা। 60 টাকা না? আচ্ছা, আমাদেরকে ম্যাঙ্গো ভ্যানিলা মিক্স দেন 4টা। ঠিক আছে। এই হচ্ছে ম্যাঙ্গো ভ্যানিলা মিক্স। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা যারা ম্যাঙ্গো পছন্দ করেন এটা। আমরা অবশ্য 3টা আইসক্রিম নিয়েছি, এখন 3টা খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা দাদা, আপনি কেমন? এই আলহামদুলিল্লাহ। তা আপনাদের এইখানে নাম শুনলাম 1 মিনিট আইসক্রিম, এটার নাম আবার হ্যাভেন কেন? এটা আমরা দুই ভাই, আমাদের এটা লেটেস্ট। এটার ভিতরে কালারিং হয়। আপনার কালারিং বলতে ম্যাঙ্গো ভ্যানিলা মিক্সড চকলেট। এইখানে তো সবাই 1 মিনিট আইসক্রিম নামে চিনে, নামটা কি হ্যাভেন আগে থেকেই নাকি? হ্যাভেন আপনার 50 বছর আগের দোকান। 1 মিনিট 100 বছর আগের দোকান। আমরা ভাই একসাথেই থাকি, আমাদের একই প্রিপারেশন, একই মালিক, একই ধরনের করে। আমরা এটা একটা ভেরিয়েশন আছে। আচ্ছা আচ্ছা, আমাদের দুইটা কালার বেশি হয়। আচ্ছা, হোয়াইট তো হয়, তারপর লাল হয়, মানে ম্যাঙ্গো হয়। কি লাল বলতে বাঙালির
সোজা ভাষায় বলি যে লালটা 7-8। চকলেটটার দাম কত করে? চকলেট 80 টাকা। চকলেটের দাম একটু বেশি, হ্যাঁ চকলেট 80। আর অন্য ফ্লেভারগুলো একটু কম। হ্যাঁ ওটা 60 টাকা, শুধু ভ্যানিলাটা 1 মিনিটও 50, এখানেও 50। তো আপনাদের এই মেশিনটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব অনেক অনেক ভালো, উন্নত মানের লেটেস্ট মেশিন। তো অন্যান্য মেশিনের সমস্যাগুলো কি? অন্যান্য মেশিনের দাম কম, ওগুলি আইস বেশি আসে, ওটা এই রেজাল্ট দেয় না, এই সফটনেসটা থাকে না আইসক্রিমে। আইসক্রিম বলতে যে জিনিসটা, ওই ক্রিমটা আসে না, শুধু আইসটাই আসে, ওই আইসটা বেশি আসে। আইসটা আসলে তখন আর আইসক্রিমের স্বাদ থাকে না, পাশাপাশি ক্রিমটা থাকতে হবে। তো এখানে কি রকমের মানুষজন খেতে আসে? হ্যাঁ হ্যাঁ প্রচুর, বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, বাইরে ঢাকার লোক চিটাগাং, আসে, অন্যান্য। যারা যেটা পছন্দ করে। আমরা দেখি আসলে এই আইসক্রিমগুলো কেমন। বসি, এখানে আপনারা 3 টাইপের আইসক্রিম পাবেন। স্ট্রবেরি পাওয়া যায়, ভ্যানিলা পাওয়া যায়, চকলেট পাওয়া যায়, আবার ম্যাঙ্গো ফ্লেভারের পাওয়া যায়। তবে সব ফ্লেভারের আইসক্রিম আপনারা সবসময় পাবেন না, বেসিক্যালি ঈদের সময় তাদের ভেরিয়েশনগুলো একটু বেশি থাকে। আমরা এখন দেখি আসলে এখানকার আইসক্রিমটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোই মাশাআল্লাহ, অনেকটা দেশি স্বাদ রয়েছে। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আসলে আমি এখন অবস্থান করছি চাঁদপুরের সেই বিখ্যাত 1 মিনিট যে আইসক্রিম, সেই দোকানে আমি খাচ্ছি। বাসা থেকে মানে পরিকল্পিতভাবে এসে ভেবেছিলাম যে পুরো এই আইসক্রিমটা 1 মিনিটে, যেহেতু আইসক্রিম 1 মিনিটে শেষ করে ফেলবো, বাট আমি শুরুতেই জানাচ্ছি আমি ব্যর্থ। আমি মানে এটা আমার প্ল্যানিং, আমার শয়ন স্বপন যা আছে সব এখন লুট গেয়া। সো আমাকে মানে 15-20 মিনিট ধরে খেতে হবে। সো আমার কথা এখানেই ফুরালো, বাট একটু মজা করে আইসক্রিমটা খেয়ে নিই। বেসিক্যালি আমাদের আইসক্রিমটা আমরা খাচ্ছি, আমার পাশে একটা হাঁস আছে, সরি ওর নাম হচ্ছে সোয়ান, ইংরেজিতে সোয়ান, এবং বাংলাদেশে এই হাঁসকে বলা হয় মূলত রাজা হাঁস, সেটারই ইংরেজি রূপে সে এখন বসে আছে। আচ্ছা, তোমার এই বাংলা আইসক্রিম কেমন লাগতেছে? বাংলাদেশে আছে অবশ্যই বাংলা আইসক্রিম ভালোই লাগতেছে, আর চাঁদপুরের ছেলে হিসেবে চাঁদপুরের জিনিসকে অবশ্যই রেটিং ভালোই দিব। ভালো না ভালোই, চাঁদপুরের ছেলে হিসেবে রেটিং দিব, এটা ঠিক না, খাবার ঠিক আছে, আইসক্রিমটা ভালো আছে। এটা কি গরম না ঠান্ডা? অবশ্যই ঠান্ডা, কিন্তু গরম মুখে দিলে গরম হয়ে যায়। আইসক্রিম দেখে একটা গল্প মনে পড়লো, মানে আইসক্রিম দেখলে স্মরণ হয়। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নানি ছিল, ওনার আইসক্রিম আসলে খুবই পছন্দের একটা আইটেম ছিল, কিন্তু ঘটনাক্রমে ডাক্তার তাকে আইসক্রিম খেতে একদম মানে ঠান্ডা খাবার খেতে নিষেধ করেছিল। তো উনি এতই আইসক্রিম লাভার ছিল, উনি আইসক্রিম গরম করে খেত। কিন্তু আমার প্রশ্ন, আইসক্রিম যদি গরমই করে খায় তাহলে ওটার নাম কি হট ক্রিম? অনেকে অ্যাপেল খুঁজে পায় না, 1 মিনিটে চলে যায়, এই অসুবিধা নেই, এটা আমাদের একই দোকান, একই ভাই, আমরা একসাথে আছি। ও মানে 1 মিনিটও আপনাদেরই দোকান? আমরা ভাই একসাথে, ও আপনার ভাই, আমরা একসাথেই আছি, আমরা একই মালিক, উনিও মালিক আমিও মালিক। মূলত যেটা বুঝতে পারলাম যে এখানে আসলে 2টা দোকান রয়েছে, একটা হচ্ছে 1 মিনিট আর আরেকটা হচ্ছে হ্যাভেন। বন্ধুরা, এই দোকানের পেছন দিয়ে হচ্ছে এই পাশে যে দোকানটা আছে, এটা হচ্ছে 1 মিনিট। এই 2টা কিন্তু আসলে একই আত্মীয়র দোকান, দুইজনে হচ্ছে আপন ভাই। একজনের দোকানের নাম হচ্ছে 1 মিনিট আর আরেকটা হচ্ছে হ্যাভেন। তবে ওই 1 মিনিটটা বেশি মানুষজনে চিনে, হ্যাভেনটা অনেকে চিনে না। তবে আপনারা যদি একটু ডিফারেন্ট ফ্লেভার পেতে চান, ডিফারেন্ট স্বাদের জন্য, ডেফিনেটলি আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক ভালো। বন্ধুরা, এইটা হচ্ছে মূলত 1 মিনিট আইসক্রিম। এই হচ্ছে দোকান। সুতরাং 1 মিনিট আইসক্রিমের দোকান থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ চাঁদপুর ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।